আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে এমন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন যা সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করেই। আর তাই এই ভিডিওটি একদমই মিস করা যাবে না। যেহেতু শুরু হয়ে গিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, আপনারা অনেকেই আর্জেন্টিনা, ব্রাজিল বাদেও অনেক টিমের সাপোর্টার রয়েছেন এবং চাচ্ছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার প্রিয় টিমকে সাপোর্ট করে এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার ছবি এডিট করে আপলোড করতে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আমি এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যারা শুনতে চান না তারা মূল ভিডিওতে যেতে পারেন। মূল ভিডিও শুরু হবে 57 সেকেন্ডে। আর যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্টার আছেন তারা আমাদের আগের ভিডিওটি চেক করে আসবেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে রাখবো। ওখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখা আছে এবং যারা এই ব্যাকগ্রাউন্ড রেডি করার পরে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি নিজের ছবি অ্যাড করবেন এটা জানেন না, তারাও ওই ভিডিওটি চেক করে আসবেন, কারণ ওখানে সব ডিটেলসে দেওয়া রয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনাদের প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর এখানে সার্চ অপশনে আসবেন। আসার পরে যে টিমের ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে চান সেই টিমের নাম লিখবেন। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে আর্জেন্টিনা নিচ্ছি, তো আর্জেন্টিনা। এরপরে আমাদের এখানে লিখতে হবে ফ্লাইং ফ্ল্যাগ। তো আর্জেন্টিনা ফ্লাইং ফ্ল্যাগ লেখার পরে এখানে আপনি দেখেন অনেকগুলা ছবি চলে আসছে। তো এখান থেকে আপনি ইমেজে চলে আসবেন, এমন কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এরপর আবার চলে আসবেন সার্চ বক্স। আসার পরে এখানে লিখবেন ফুটবল লোগো। এখান থেকে এটাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনি এখানে ছবির উপরে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সার্চ করতে হবে bg.remove। আসার পরে এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি আপলোড করে দিবেন আপনি যে ছবিগুলো ডাউনলোড করছেন, ফ্ল্যাগের ছবি এবং লোগো। তো এই দুইটা এখান থেকে আপলোড করে দিবেন। দেখেন আপলোড করে দেওয়ার কিছুক্ষণের পরে এখান থেকে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসছে। তো এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে দিবেন। এবার চলে আসতে হবে আমাদের মূল এডিটে। এটার জন্য আমাদের লাগবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে লিখবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। এখানে সার্চ করার পরে দেখবেন প্রথমেই চলে আসছে। তো পিক্সআর্টে আসার পরে প্রথমে আমরা একটি ফুটবল স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পরে ফার্স্টে আমরা চলে আসবো টুলসে, ক্রপে আসবো। আসার পরে এটাকে 3:4 রেশিওতে এখান থেকে ক্রপ করে নিব। তো এখন আমরা সাইডে স্লাইড করব। সাইডে স্লাইড করে এখান থেকে চলে আসবো ড্র অপশনে আসার পরে আপনারা এখানে কালারসে আসবেন। এসে আপনাদের যে টিমের ব্যাকগ্রাউন্ড রেডি করছেন এই টিমের যে আইকনিক কালার সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে চলে আসবেন শেপে আসার পরে এখান থেকে এই স্কোয়ার শেপটা চুজ করে নেবেন। আর যদি এটা ফিল না থাকে তাহলে ফিল করে নেবেন। এরপরে ওকে। এরপরে আপনারা ঠিক এভাবে হালকা টেনে এটাকে বড় করে নেবেন। এরপরে চলে আসবেন উপরে লেয়ার্স অপশনে আসার পরে আপনারা এখান থেকে সিন করে ডান করে দিবেন। চলে আসতে হবে অ্যাড ফটোতে আসার পরে আপনারা যে টিমের ব্যাকগ্রাউন্ড রেডি করবেন তার একটি ফ্ল্যাগ নিয়ে নেবেন। এটাকে আমরা ফুল স্ক্রিন করে এখানে নিচের দিকে স্লাইড করে দিব। এবার আমাদের এখান থেকে আবার অ্যাড ফটোতে যেতে হবে। অ্যাড ফটোতে আসার পরে আপনারা যে টিমের ব্যাকগ্রাউন্ড রেডি করবেন তার লোগোটা নিয়ে নেবেন। লোগোটা নিয়ে এখান থেকে হালকা বড় করে দিবেন। এরপরে সাইডে স্লাইড করবেন, স্লাইড করে চলে আসবেন বর্ডারে আসার পরে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন এবং থিকনেস রেখে দিবেন 10। সাইডে টিমের নামটা লিখে দিতে হবে। তো এই জন্য আমাদের দেখেন এখানে টেক্সট নামে একটি অপশন রয়েছে। তো আমরা টেক্সটে চলে আসবো। টেক্সটে আসার পরে আমাদের নামটা আমরা এখানে লিখে নেব। তো এরপরে আমাদের এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এর জন্য এই ফ্রন্টটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা রোটেট করে দেব ফ্রন্টটাকে। আমাদের এই লেখার কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে নিব এবং সাইডে স্লাইড করে এখানে চলে আসবো শ্যাডোজে আসার পরে এখান থেকে অপোসিটি আমরা একটু বাড়িয়ে দিব। পরে সাইডে দেখেন ব্লেন্ডিং নামে অপশন রয়েছে, ওখানে আসবেন। আসার পরে মাল্টিপ্লাই করে দিবেন, পরে ডান করে দিবেন। তো এখন এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে অ্যারো অপশন রয়েছে, অ্যারো অপশনে চলে আসবেন। তারপরে এখান থেকে যে গ্যালারি রয়েছে গ্যালারি অপশনে দিলে আপনার সেভ হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।